গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। উইকেন্ড কাটিয়ে, সুন্দর করে উইকেন্ড কাটিয়ে, ব্যস্ততম উইকেন্ড গেছে একদম, উইকেন্ড কাটিয়ে চলে এসেছি আজকে একটা সুন্দর নতুন ঠাকুর মন্দিরের ভিডিও নিয়ে। এই মন্দিরটা বা আমার বাড়ি থেকে খুব একটা যে দূরে তা বলবো না, মন্দিরটা আমার বাড়ি থেকে মোটামুটি কাছে। আমি কেষ্টপুরে থাকি আর মন্দিরটা হচ্ছে নাম মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এটা এই চিংড়িঘাটাটা ক্রস করলেই ডান দিকে একটুখানি যেতে হয়, ব্যাস তাহলেই মন্দিরটা পাওয়া যায়। তো এই মন্দিরের খোঁজ আমাকে দিয়েছিল আমার এক মামা। থ্যাংক ইউ আশিস মামা, তোমার জন্য এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম এবং আমার ব্লগে আমি সেটা তুলে নিয়ে আসতে পারলাম সবাইকে দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো এই মন্দিরটা আমরা বললাম যেমন ওর মামার কাছ থেকে খোঁজ পেয়ে আমরা গিয়েছিলাম। এর আগেও একবার গিয়েছিলাম, কিন্তু তখন মানে ওই খবর পেয়েই তখনই গিয়েছিলাম। বাট তখন ওখানে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছিল, তো প্রচুর কনস্ট্রাকশনের জন্য বাঁশ টাঁশ লাগানো ছিল, তো ভিডিওটা একদম বাজে হয়েছিল, তাই জন্য তখন আর ভিডিওটা পোস্ট করিনি। তো রিসেন্টলি আবার একবার গিয়েছিলাম দেখতে যে সব কিছু সরে গেছে কিনা, ক্লিয়ারলি পিকচার পাবো কিনা। তো গিয়ে দেখলাম হ্যাঁ, খুব সুন্দরভাবে আমি একদম ভিডিও করতে পেরেছি। হ্যাঁ, কিছু কিছু বাঁশের কাজ এখনও হচ্ছে, লাগানো আছে, বাট এটা মানে নেগলেক্ট করা যেতে পারে, এটা একদম সাইডে, তো ওটাতে কোনো প্রবলেম হয়নি আমার শ্যুট করতে। মন্দিরটা এত সুন্দর দেখতে এবং খুব যে বিশাল বড় জায়গা নিয়ে তা কিন্তু না, জায়গার শর্টেজের জন্যই ওটা কিন্তু মানে একদম ওপরে হাইটে বানিয়েছে জায়গার ইয়েটাকে, মন্দিরটাকে। আর এক দুদিকেই দুটো ছোট ছোট পুকুরের মতো আছে, তো এত সুন্দর ভিউটা মন্দিরের যেটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে। তারপর তো মন্দিরের ভেতরে মন্দির দর্শন করলে, ঠাকুর দর্শন করলে কার না ভালো লাগে। মানে ওখানে যে দুর্গা মায়ের, যে মেনলি এটা দুর্গা মায়ের মন্দির, মেট্রোপলিটন দুর্গাবাড়ি, বাট ওখানে সব রকম ঠাকুরই আছে। তো কিন্তু দুর্গা মায়ের যে জায়গাটা, মন্দিরটা স্পেশালি, সেই জায়গাটা তো সত্যি অসম্ভব সুন্দর। মা দুর্গাকে তো দেখার পরে মনে হবে ওখানে বসেই থাকি কিছুক্ষণ, এত সুন্দর জায়গাটা। আর বাইপাস থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। বাইপাস ধাবা, যারা কলকাতায় থাকো সবাই নিশ্চয়ই চেনো বাইপাস ধাবা। ওই বাইপাস ধাবার পাশের যে রাস্তাটা আছে ওটা দিকে জাস্ট 1 মিনিট লাগবে, হার্ডলি 1 মিনিট লাগবে ওই মন্দিরে পৌঁছতে। তো ভীষণ সুন্দর একটা জায়গা, লোকেশনটাও ভীষণ কি বলবো, তোমার যাতায়াতের জন্য ভীষণ ভালো। যে কোনো জায়গা থেকে বাসে করেও বাইপাস ধাবাতে এসে নেমে 1 মিনিট হেঁটে গিয়ে পৌঁছে যাবে মন্দিরে। ভীষণ সুন্দর জায়গাটা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে মন্দিরটা কতটা সুন্দর দেখতে, যে মানে বেশ একটা অদ্ভুত শান্তি আছে মন্দিরটার মধ্যে। আমার তো খুব ভালো লেগেছে এবং প্রচুর দর্শনার্থীও হয়। জাস্ট মন্দির তখন ওপেন হচ্ছিল বিকেল 5টার সময়, তখনই আমরা গিয়ে পৌঁছেছি, তখনই কিন্তু বেশ অনেক লোকজন ওখানে হাজির হয়ে গিয়েছিল। তো যাই হোক, মন্দিরটা তো দর্শন করে প্রচণ্ড ভালো লাগলো, প্রচণ্ড শান্তি পেলাম। তার সাথে মন্দিরের অ্যাসোসিয়েটেড যে বাগানটা, ভীষণ সুন্দর করে ওরা বাগানটা লাগিয়েছে। আমরা যেটাকে কাগজ ফুল বলি, সেই কাগজ ফুলের বাগান, কত রকমের যে কাগজ ফুলের কালার আছে, তো ওরা সব সেগুলো মানে লাগিয়ে রেখেছে। বোধহয় কাগজ ফুলকে বোধহয় এখন আমরা বেগুনভলিয়া বলি সব, এখন আর কাগজ ফুল বলি না। যাই হোক, ওই ফুলের বাগানটা এত সুন্দর করেছে। ছোট ছোট টবের মধ্যে বেল ফুলের গাছ, জুঁই ফুলের গাছ, আর নিচে একদম ফুটপাথটাতে পুরো ধরে কাগজ ফুলের গাছগুলো লাগানো আছে। সব মিলিয়ে এত সুন্দর পরিবেশটা যে ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর বেল বাটনটা অবশ্যই অবশ্যই ক্লিক করে রেখো, যাতে করে তোমাদের কাছে আমি যখনই যা ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করছি ভিডিওটা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকায় আমি অনেক দূর আসতে পেরেছি। আমার
3000 ঘন্টা কমপ্লিট হয়েছে, আমি মেম্বারশিপ অ্যাড করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার এত দিন ধরে আমার পাশে আছো, সাথে আছো, আমাকে সাপোর্ট দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আরও সাপোর্ট দাও যাতে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, সেই এনার্জিটা যেন পাই তোমাদের কাছ থেকে। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। thank you